ডিয়ার ভিউয়ার্স, 4% ডিএ নিয়ে অনেক আগে থেকেই যে ঘোষণা ছিল সেই ব্যাপারে আজকে একটু কথা বলবো। যদিও কোনোরূপ জিও কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না, কোনো অফিসিয়াল ডকুমেন্টস পাচ্ছি না যা কিন্তু দাবি করে যে 4% ডিএ এপ্রিল থেকে অ্যাপ্রুভড হয়েছে। আর এই নিয়েই কিন্তু সকলের মনে একটি আশঙ্কা বা দ্বিধা তৈরি হয়েছে। অন্তত হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি যা খবর পাচ্ছি যে গ্র্যান্টিনেড ইনস্টিটিউশন মানে এই যে গভর্নমেন্ট স্পন্সর স্কুলগুলো, স্পন্সর বা এডেড স্কুলগুলোতে যে যা মানে আইওএসএমএস এর মাধ্যমে যে স্যালারি হয়, সেখানে কিন্তু কোনো ইনিশিয়েটিভ এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না, অন্তত যা সূত্র মারফত খবর পাচ্ছি। এর আগে কি হতো, যতবারই এইরকম ডিএ এর ঘোষণা হতো, আসলে এখন তো ডিএ আর কোনো স্কুলের এইচওয়াইরা কিন্তু সেটাকে সাবমিট করেন না বা ক্যালকুলেট করেন না, বা সেটার সম্পর্কে তাদের কোনো কিন্তু ইনিশিয়েটিভ নিতে হয় না। একেবারে মেন দপ্তর থেকে অফিসিয়ালি সেখানেই এই ভ্যালুটাকে সেট করে দেওয়া হয় এবং অটোমেটিক ক্যালকুলেশনের মাধ্যমে এটা যখনই ওই এইচওয়াই এই স্যালারি সাবমিট করেন অটোমেটিক ক্যালকুলেটেড হয়ে যায় এবং প্রত্যেকের রেসপেক্টিভ অ্যাকাউন্টে মাসের শেষে এটি ঢুকে যায়। এইরকমই ব্যাপারটা থাকে। এবারে কি হয়, যখনই ডিএটাকে বাড়ানো হয়, যখনই ইনক্রিজ করা হয়, তখনই সেই মানদণ্ডটাকে ফিক্সড করতে হয়। সেইটা করার জন্য প্রোগ্রামে একটু রদবদল করতে হয় এবং প্রতিবারই দেখা গেছে, অন্তত দেখেছি, যে এই সময় কিছু দিনের জন্য মানে একদিন বা দুদিনের জন্য সাইটটা মেনটেনেন্সের আন্ডারে চলে যায়, সাইট আন্ডার মেনটেনেন্স বলে, বা সাইট নর্মালি বিহেভ করে না। কিন্তু এবছর মানে এইবারে দেখছি এই এপ্রিল মাসে এখন কিন্তু আপনি চাইলেই স্যালারি সাবমিট করতে পারবেন, ওটাকে লকও করা হয় না। এর আগে দেখেছি ওই যে সাবমিট বাটনটাই থাকে না। যখনই এইরকম ডিএর ঘোষণা হয় যে মাস থেকে ডিএটাকে ইমপ্লিমেন্ট করা হবে, সেই মাসের ওই সাবমিট স্যালারি বাটনটি ওইটি মানে থাকেই না। তো এবছর দেখছি আছে, মানে এবারে আছে এবং সেটাকে এখন দেখা গেলে যে সাবমিট করাই যাবে। তাহলে এই নিয়ে একটা সন্দেহ দানা বাঁধছে সকলের মনে, এই কারণেই যে তাহলে কি এবারে যে কথা হয়েছিল, যে ঘোষণাটা হয়েছিল 4% অতিরিক্ত ডিএ দেওয়া হবে এপ্রিল মাস থেকে, আর এই মাসেই তো এই 4% যোগ হয়ে গিয়ে 22% হওয়া উচিত, কিন্তু সেটার কোনো তোড়জোড় অন্তত পক্ষে দেখা যাচ্ছে না। হয়তো এক্ষেত্রে নিশ্চিতভাবে সমস্ত এইচওয়াইরা আপাতত অ্যাটলিস্ট 10 তারিখ পর্যন্ত নিশ্চিত ওয়েট করবেন, তারা দেখবেন যে সংক্রান্ত কোনো কিছু পরিবর্তন আসছে কিনা। যদি না আসে তখন নিশ্চিতভাবে তারা পরবর্তী পদক্ষেপ করবেন। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।